শীতে পিঠাপুলির পাশাপাশি আরও একটি ভালো লাগার খাবার হচ্ছে কুমড়ো বড়ি, যেটা কিনা আমার খুবই পছন্দ। প্রতি বছরেই আমার শাশুড়ি কুমড়ো বড়ি দেয়। যদিও এবছর আমার শাশুড়ি কুমড়ো বড়ি বানাতে চেয়েছিল না, কিন্তু উপায় নাই, তার ছেলে এবং ছেলের বউ খুবই পছন্দ করে, তাই এবার শীতেও বাদ যায়নি। বাড়ির গাছের বড় বড় দুটো কুমড়ো দিয়ে এবারের বড়ি বানানো হয়েছে। আমার শাশুড়ি আমাকে বলেছিল, তুমি বাড়ি আসলে তোমাকে সাথে নিয়ে কুমড়ো বড়ি দিব। তো বাড়ি আসার সাথে সাথে কুমড়ো বড়ি দেওয়ার প্রিপারেশন শুরু হয়ে গেল। আমার শ্বশুর বাড়ির এলাকাতে কুমড়ো বড়ি দেওয়াটা না একটা উৎসবের মতো। যেদিন বড়ি দেওয়া হয় আশেপাশের সবাই দেখতে চলে আসে। কাদের এলাকায় এমন উৎসব মুখর পরিবেশ হয় আমাকে অবশ্যই জানাবেন। তো আপনারা তো দেখতে পেলেন কুমড়োকে কিভাবে রেডি করা হলো। এখন আমার শাশুড়ি, ননদ, যা, চাচি শাশুড়ি সবাই মিলে এই কালাই ডাল সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে। আমিও পাশে আছি, টুকটাক কাজ এগিয়ে দিচ্ছি। আর আমি তো এগুলো আগে কখনো করিনি, তাই আমাকে কেউ কিছু করতেও বলে না। আমি শিখছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি নিজে এগুলো করতে পারবো। তবে শাশুড়ির মতো এত ভালো করে করতে পারবো কিনা জানি না। এদিকে আমার ছেলে দাদির আশপাশ দিয়ে ঘুরঘুর করছে অকাজ করার জন্য। তো ডালগুলোকে ধুয়ে একদম চকচকা ঝকঝকা করে ফেললো। পরদিন সকাল সকাল উঠে আগের দিনে ধুয়ে রাখা ডালগুলোকে এভাবে পিষে নেওয়া হলো। ডালের সাথে জিরা, সাদা জিরা, কালো জিরা এই 3 রকম মশলা অ্যাড করে সুন্দরভাবে মাখানো হলো। আমার বড় ননদ সব রকম মশলা ডালের সাথে সুন্দরভাবে এই যে মাখিয়ে নিচ্ছে। আর এদিকে আমি, আমার শাশুড়ি, চাচি শাশুড়ি, যা সবাই এই পাটার উপরে অল্প অল্প করে ডাল নিয়ে সুন্দরভাবে ফেনিয়ে নিচ্ছি। আর আমার বড় ননদ বড়ি বসানোতে খুবই এক্সপার্ট, বলতে গেলে এলাকার মানুষ তাকে হায়ার করেও নিয়ে যায় বড়ি বসানোর জন্য। অনেকক্ষণ ফেনিয়ে নেওয়ার পর ডালের কনসিস্টেন্সি যখন ভারী হয়ে আসবে আর কালারও একদম সাদা ধপধপে দেখাবে, তখনই ডাল একদম রেডি বড়ি বসানোর জন্য। এই যে আমার বড় ননদ সুন্দর শেপ করে বড়িগুলো বসাচ্ছে। গত বছর আমার শাশুড়ির সাথে আমি বড়ি বসানোর ট্রাই করেছিলাম, কিন্তু কোনোভাবেই সুন্দর হচ্ছিল না। মাশাআল্লাহ, আমার বড় ননদ সুন্দরভাবে বড়িগুলো বসিয়েছে। 3 দিন ভালোভাবে বড়িগুলো রোদে শুকানোর পরে আমার শাশুড়ি যখন এই বড়ি দিয়ে মাছ রান্না করেছিল, কি যে মজা হয়েছিল বলার বাহিরে। যাই হোক, আর না বলি, আজ এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।